থেকে আজকে একটি অনন্য আবেদন ইটিভি বাংলার তরফ থেকে মা দুর্গা রূপের রূপান্তরে আজকে আমরা নৃত্যের মাধ্যমে দেখলাম। হাত তালি শুনতে পেলাম না, ঢাকের আওয়াজ থেকেও হাত তালি জোরে শুনতে চাই, জোরে হওয়া চাই আজকের এই শুভ সন্ধ্যায়, আজকের এই শুভ অনুষ্ঠানে। সামনে পারফরমেন্স করলাম, করার চেষ্টা করেছিলাম, কতটা পেরেছি আমি জানি না, সেটা আপনারা বলতে পারবেন। কিন্তু অর্ঘ্য, গীতিকাদি, রায়দি, অমিতাও এসছেন আমাদের পরিচালক যিনি, প্রত্যেককে সত্যিকারে মানে অন্তর থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এমন একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। সত্যি আজকে শনিবার, আজকে মায়েরই দিন, এবং কালীঘাটে এসে মায়ের মন্দিরের প্রাঙ্গণে এই অনুষ্ঠান যে করা হয়েছে এবং তাতে আমি আছি, এটা যে কি সৌভাগ্য সেটা একমাত্র আমি অনুভব করছি। আর যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেককে আমি মাথা নত করে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্য সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। আর বিট বাস্টার্সের যিনি কোরিওগ্রাফার, তাকে যদি একবার মঞ্চে আমরা পাই তাহলে আমরা খুব আপ্লুত হয়ে যাব। আপনাদের বেশি সময় নেব না, তাকে একবার আহ্বান জানাচ্ছি আমি মঞ্চে, এবং দিদিকেও, চৌমালিদি এবং দাদা, এরা দুজনে না থাকলে আমি এই নাচটা তুলতে পারতাম না। আমাকে সেই সুযোগটুকু দেওয়ার জন্য এবং সময়টুকু দেওয়ার জন্য ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর মূল কারণে ফিরে আসি, ইটিভিতে মা দুর্গা খুব শীঘ্রই আসছে, সোম থেকে শনি 15ই ডিসেম্বর থেকে রাত 8টায়। দেখতে ভুলবেন না, কারণ আমরা না অনেক যত্ন করে, অনেক কষ্ট করে এই প্রজেক্টটা শুরু করেছি। আপনাদের আশীর্বাদ যদি না থাকে, আপনাদের ভালোবাসা যদি আমরা না পাই, তাহলে কিন্তু আমাদের পক্ষে এই পথ চলাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। মা দুর্গা হয়েও ইংরেজি শব্দ ব্যবহার করছে, কিছু করার নেই, একটু ঘাবড়ে গেছি। এত মানুষজন এর আগে একসাথে কখনো পাইনি। আমরা তো টিভির পর্দায় কাজ করি, পর্দার বাইরে এসে এত মানুষজনকে দেখে খুব আপ্লুত হয়ে পড়েছি। মানে বেসিক্যালি আমরা এখন বাঙালি না, আমরা বং হয়ে গেছি। আমরা না, বাঙালি শব্দটা বেশি শুনতে বড় মিষ্টি লাগে। বাঙালিতেই ফিরে আসি, বাঙালি আনাতেই ফিরে আসি, এবং ইটিভি বাংলাতেই ফিরে আসি। আবার বলছি, অবশ্যই দেখবেন মা দুর্গা 15ই ডিসেম্বর থেকে, সোম থেকে শনি রাত 8টায়, শুধুমাত্র কোথায়? একটু জোরে বলুন, শুনতে খুব ভালো লাগবে। এই আমি সত্যি বলছি, কেউ যদি জোরে বলেন আমরা কিচ্ছু নেব না আপনাদের কাছ থেকে, বিশ্বাস করুন। আশা করি আপনারা প্রত্যেকে আমাদের পাশে থাকবেন। আমাদের মাঝে তো ডেফিনেটলি আমরা দেখলাম যে পার্বতী রয়েছে, মানে মা দুর্গা রয়েছেন, শিবও রয়েছে আমাদের সঙ্গে, কৈলাস থেকে চলে এসছে ইটিভি বাংলা থেকে। জোরে হাতের শিবের জন্য। কিছু এখন মনে পড়ছে না আসলে, আমিও খুব নার্ভাস ওদের মতোই, কারণ এর আগে বিভিন্ন অনুষ্ঠান নিজে পিছনে ব্যাকস্টেজ থেকে এরকম ইভেন্ট হয়েছে, আমি থেকেছি, করেছি, কিন্তু কখনো এই ইভেন্টে দাঁড়িয়ে কথা বলতে হবে এত লোকজনের সামনে, এটা কখনো হয়নি। তো আমি প্রচণ্ডই নার্ভাস। আমি বিষয়ে আসি, সেটা হচ্ছে যে এটা আমার প্রথম ইন্ডিভিজুয়াল, মানে আমি নিজে প্রথম ডিরেক্টর হিসেবে সিরিয়ালটাতে কাজ করছি, এবং আমার খুব ভালো লাগছে বলতে একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি আমার সঙ্গে পায়েলকে পেয়েছি। পায়েল এর আগে অনেক কাজ করেছে, আপনারা অনেকে দেখেছেন ডেফিনেটলি অনেক সিরিয়ালে। মানে ওর সম্বন্ধে আমি হয়তো অনেক কিছু বলতে পারি, সেটাও কম হবে। ও জাস্ট ওর কথা শেষ করা যাবে না সেটে। ও ডেডিকেশন, ও সবসময় ক্যারেক্টারের মধ্যে থাকে। এবং দুদিন আগে একটা শুটিং করছে, আমি ঘটনাটা না বলে পারছি না, একটা ডান্স সিকোয়েন্স হচ্ছিল, তো সেখানে প্রদীপের মধ্যে কর্পূর দেওয়া ছিল এবং সেটা আগুন জ্বলছিল। তো ডান্স করতে করতে যখন ঘোরে, ওই কর্পূরটা ওখান থেকে বেরিয়ে ওর হাতে পড়ে যায় এবং সেটা জ্বলতে থাকে। আমি কাট বলার আগে অবধি ততক্ষণ ও জ্বলছে হাতে, ও ততক্ষণ রিয়াকশন দিয়ে গেছে, একটু রিয়াকশন ছাড়েনি। তো সাংঘাতিক ট্যালেন্টেড, সাংঘাতিক ডেডিকেটেড একজন অভিনেত্রী। আমি চাই আমার তরফ থেকে একবার আপনার ওকে হাততালি দিয়ে উৎসাহিত। রুদ্র, ওর এটা প্রথম কাজ এবং অনেক বড় কাজ, এবং ভগবান শিবের চরিত্রে অভিনয় করা তো খুবই কঠিন, এবং তার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই ইটিভির চ্যানেলের সবাই, অবশ্যই, আর আমাদের পরিচালক অমিত দাকে। আর শুধু
এই ক্রেডিটটা শুধু আমার প্রাপ্য নয়। আমি তো ডেফিনেটলি পরিচালক হিসেবে আমার নাম যাবে, আমি কাজটা করছি, কিন্তু এর সাথে অনেকের পরিশ্রম জড়িত রয়েছে। যেমন আমি সবার আগে চ্যানেল আমাদের অর্ঘ্য, ঋতিকাদি যারা আছেন, মনিদা, শ্রীকান্দা, যারা আমাকে মনে করেছেন যে আমি কাজটা করতে পারি, এবং আমাদের এন্টায়ার টিম, আমাদের অ্যাসিস্ট্যান্ট যারা যারা আমাদের ভিএফএক্স করছে পুরো, এবং যিনি জল দেন আমাদের, তারা প্রত্যেকেই এই কাজটার জন্য অত্যন্ত পরিশ্রম করছে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। হয়তো তারা দেখবেন যখন, তখন নিশ্চয়ই তাদের ভালো লাগবে। আর আপনাদের সকলকে অনুরোধ করব, আগামী সোমবার থেকে 8টার সময় আমাদের এই মা দুর্গা দেখানো হবে। ওরা বলেছে সবাই কষ্ট করেছি, আমরা সত্যিই খুব কষ্ট করেছি। আপনারা দেখবেন, আপনাদের আশীর্বাদ ভীষণভাবে দরকার। প্রত্যেকে ভালোবাসবেন, এটুকুই কাম্য। আমি খুব ভালো বক্তা নই, বেশি কথা বলতে পারি না।